নমস্কার সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ টু। সঙ্গে রয়েছে আমি বিনয়। আর মাত্র 2 দিন বাকি রাজ্যের অন্তর্বর্তী বাজেট পেশ হবে। সেখানেই রাজ্যের অনেক সরকারি বেসরকারি কর্মচারীদের এবং অনেক প্রকল্পর আওতায় যারা ভাতা পাচ্ছে তাদের সুযোগ সুবিধা ঘটবে। বেশিরভাগ সুযোগ সুবিধা ঘটার আশঙ্কা প্রকাশ করছে জনগণ। লক্ষ্মী ভাণ্ডার এবং আশা কর্মীদের জন্য, এবং সিভিক ভলেন্টিয়ার্সরা যেটা আশা করছিল, সিভিক ভলেন্টিয়ার্সরা এখনও কনফিউজে রয়েছেন। তার কারণ হচ্ছে, সব সময় সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য যতবারই কোনো হাইলাইট পেপার হয়েছে, নিউজ হয়েছে, তখনই কিন্তু সিভিক ভলেন্টিয়ার্স তা বাস্তবে হয়ে ওঠেনি। তার কারণ হচ্ছে, বেশ কিছু দিন আগে ঘটেছিল একটা হাইলাইট, যে সিভিক ভলেন্টিয়ার্সদের সিভিক থেকে জুনিয়র কনস্টেবল বানানো হবে। তারপর সিভিক ভলেন্টিয়ার্সদের উঠলো যে সিভিক ভলেন্টিয়ার জুনিয়র কনস্টেবল হবে, একটাও কিন্তু হয়ে ওঠেনি। এমনকি ওয়েলফেয়ার এর যে মিছিলগুলো হয়, সেখানেও কিন্তু অনেকবার প্রতিশ্রুতি দিয়ে যায় ওয়েলফেয়ার কমিটির কর্ণধার, সেগুলোও কিন্তু বাস্তবায়ন হয়নি। এবারও কিন্তু ওয়েলফেয়ার কমিটির কর্ণধার শ্রী বিজিত স্যার মহাশয় বলে গেছেন যে, আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে 18,000 টাকা বেতনের জন্য দাবি রাখছি, সেটা অবিলম্বে পূরণ হবে, এটাও কিন্তু বলে গেছে। কিন্তু আদৌ সেটা পূরণ হবে কিনা সেটা জানা যাবে 5 তারিখে। অতএব দর্শক, আপনারা যারা নতুন রয়েছে, অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে জড়িত থাকবেন, যুক্ত থাকবেন। যখনই 5 তারিখে যেদিন বাজেট ঘোষণা হবে, তার একদিন আগেই কিন্তু আমার কাছে তার তথ্য পৌঁছে যাবে। যে তথ্য দেখে মাননীয় মুখ্যমন্ত্রী ভিসিতে বা কনফারেন্স রুমে সেটা বলবে। এবার কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সদের ব্যাপারে যে ওয়েলফেয়ার কমিটির কর্ণধার বিজিত স্যার মহাশয় বলে গেছেন যে, আমি 18,000 টাকার দাবি রাখছি, সেটা কিন্তু হয়ে উঠবে না। কত হবে আপনারা দেখে নেবেন, 15,000 এবং 16,000-এর মাঝখানে আপনাদের স্যালারি থাকবে। না, 15 এবং 14,000-এর মাঝখানে আপনার স্যালারিটা হবে, এটাই আশা করা যায়। 18 হবে না, পুরোপুরি 15 হবে না, তার আশাপাশেই থাকবে। মোটামুটি 6 মাস আগে আমি একটা কন্টেন্ট ক্রিয়েট করছিলাম, সেখানে সবাইকে বলছিলাম আপনাদের কত স্যালারি হবে, কত স্যালারি হলে আপনাদের পোষাবে। আপনারা সবাই কমেন্টে বেশিরভাগে 18,000 টাকার দাবি করছিলেন। সেই আমার ভিডিওতে যতই আপনারা কমেন্ট করবেন, সেই কমেন্টগুলো কিন্তু উপর মহলে পৌঁছে যায়। কিন্তু সেই 18,000 টাকার প্রস্তাব কিন্তু ওয়েলফেয়ার কমিটির কর্ণধার রেখেছে। অতএব নীলকণ্ঠ টু চ্যানেল হচ্ছে খুব একটা ভালো চ্যানেল, হাইফাই চ্যানেল না, কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য, ভিলেজ পুলিশ এবং এনবিএফদের জন্য 1 নম্বর চ্যানেল। অতএব আপনারা যদি ভিআরপি, সিভিক ভলেন্টিয়ার, এনবিএফ হয়ে থাকেন, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলটাই একমাত্র আপনার সমস্ত আপনারা অবশ্যই যারা নতুন রয়েছে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমি যে আপডেটগুলি ছাড়বো, আপনারা অবশ্যই সেগুলো দেখতে পারবেন। তবে যা ঘটে তা কিন্তু রটে, যা রটে তা কিন্তু ঘটে। যেহেতু এবার কিছু একটা বলে গেছে, অতএব কিছু একটা হবে। তো আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মনোযোগ সহকারে নিজের কর্তব্য পালন করবেন, এবং পুলিশ ডিফেন্সের ক্ষেত্রে ডিসিপ্লিনটাই হচ্ছে মেন, এবং ডিসিপ্লিনটা সবসময় মেনটেন্স করে চলবেন। আর শোনা যায় সিভিক ভলেন্টিয়ার্সদের এবং ভালো একটা ট্রেনিং শুরু হয়েছে, ব্যাটালিয়ান ট্রেনিং। সে ট্রেনিংয়ে খুব সুশিক্ষা দেওয়া হয়, ভালো কিছু শেখানো, সবাইকে আপনি আপনি করে বলার অভ্যাস করতে বলা হয়েছে। এবং ট্রেনিংয়ের মধ্যে আবার সেখানে শেখানো হয়েছে সিঙ্গেল কত প্রকার, মাদার সিঙ্গেল থেকে শুরু করে 9-10 অবধি সিগন্যাল শেখানো হয়েছে ট্রাফিক ছেলে মেয়েদের জন্য। তারপর শেখানো হয়েছে ল, আইন সম্পর্কেও সিভিক ভলেন্টিয়ার্সদের শেখানো হয়েছে, কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়। ল সম্পর্কেও কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সদের অনেক জ্ঞান ধ্যান ধারণা দেওয়া হয়েছে, যার ফলে কিন্তু এবার সিভিক ভলেন্টিয়ার্সদের কর্তব্য পালন করতে অনেক সুবিধা হবে। এতদিন যে সিভিক ভলেন্টিয়ার্সরা ডিউটি করছিলেন, সেটা কিন্তু দেখে করছিলেন, এবার কিন্তু অনেক ল এবং আইন সম্পর্কে জানা হচ্ছে। তার কারণ সিভিক ভলেন্টিয়ার্সদের এখন ব্যাটালিয়ান ট্রেনিং দেওয়া হচ্ছে। সেই ট্রেনিং ক্লাসের মধ্যে যা কিছু অন্যান্য কর্মচারীদের দেওয়া হয় শিক্ষা, সেই শিক্ষাই তারা পেয়ে আসছে। তো ধন্যবাদ। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।